জুলাই অভ্যুত্থানের সময় নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ১৬৬ জনের নথি গায়েব হয়ে গেছে। ফলে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না। এমন তথ্য জানিয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন বলেছেন, নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯ জঙ্গির মধ্যে ৩ জন এখনও পলাতক। তিনি জানান, দেশের কারাগারগুলোতে এখন বন্দীর সংখ্যা ৯৮,০০০, যা ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কারাগারের নিরাপত্তা, বন্দীদের ব্যবস্থাপনা এবং আধুনিকায়ন নিয়ে কারা অধিদপ্তরের এই সংবাদ সম্মেলন। তারা কিন্তু বাইরে কাজ করছেন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন জানান, দেশের ৭৫টি কারাগারে এই মুহূর্তে বন্দী আছেন ৯৮,০০০, যা ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই অভ্যুত্থানের সময় নরসিংদী কারাগার থেকে ৯ জঙ্গি পালিয়েছিল, যাদের ৩ জন এখনো পলাতক। তিনি জানান, কারাগার থেকে ওই সময় ১৬৬ জন বন্দীর নথিও গায়েব হয়ে যায়। ৬০০-র কিছু অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। তার মধ্যে ৬০০-র মধ্যে আমরা ১৬৬ জনের আইডেন্টিটি ওই সময় জানেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে ১৬৬ জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি। কারা মহাপরিদর্শক জানান, ধারণ ক্ষমতার স্বল্পতার কারণে অনেক দুর্দর্শক আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। তাতে সাধারণ আসামিরা অনেক সময় জঙ্গিদের স্পর্শে আসতে পারে, যে কারণে তাদের আলাদা রাখার চেষ্টা করা হচ্ছে। সিরিয়াস টাইপের কেউ যদি বন্দী থাকে তাদেরকে কিন্তু আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি, তাদেরকে সেপারেট জোনে রাখার ব্যবস্থা করেছে। স্পেশালাইজ জোন প্রতিটা কারাগারে আছেন এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তারা যাতে অন্য কারো সংস্পর্শে না আসে। কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা মোবাইল ফোনে কথা বলছেন, এমন অভিযোগ স্বীকার করে কারা মহাপরিদর্শক বলেন, এই প্রবণতা এখন অনেক কমে গেছে। গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা।